শুভ সকাল দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কফসর আহমেদ। শোকের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে রয়েছে সময়ের আলো পত্রিকা। সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি দেখা হবে কথা হবে কি, এপ্রিলে থাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন ইউনুস মোদি। দর্শক, আমরা জানি যে থাইল্যান্ডের বিমস্টেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে এবং বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন শীর্ষ সম্মেলন থাইল্যান্ডে আগামী 4 এপ্রিল অনুষ্ঠিত হবে। এটি আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের সাথে এক ধরনের টানাপোড়েনের সম্পর্ক কিন্তু রয়েছে। সেই জায়গা থেকে অনেকেই কিন্তু বলে আসছিলেন যে ভারত যে বাংলাদেশের সাথে যেহেতু প্রতিবেশী দেশ এবং একই সাথে বেশ কিছু কারণে বাংলাদেশের ভারতের উপর নির্ভর করতে হয় আমদানি রপ্তানির ক্ষেত্রে, সেই কারণেই কিন্তু অনেকেই বলছেন যে ভারতের সাথে যত আসলে দূরত্ব কমানো যাবে ততই আসলে মঙ্গল। কিন্তু আমরা দেখছি যে নানান সব কারণে কিন্তু দূরত্ব বেশি তৈরি হচ্ছে। ফলে এই যে বৈঠক বিমস্টেকের যে সম্মেলন, সেই বিমস্টেকের সম্মেলনের যে সাইডলাইনের দুই দেশের প্রধানদের যে বৈঠক হওয়ার কথা রয়েছে, সেটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সে কারণেই অনেকেই বলছেন যে আসলে এই যে টানাপোড়েন যেটি রয়েছে সেটি কমিয়ে আনবার জন্য দু দেশের যারা একেবারে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তাদের বৈঠক হওয়া একান্ত জরুরি বলে মনে করি। আমরা দেখছি যে বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু কয়েকদিন আগেও আমরা দেখছিলাম যে সীমান্ত নিয়ে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছিল। সেখানে বাংলাদেশ এবং ভারতের যারা সীমান্তরক্ষী বাহিনী রয়েছে তাদের মধ্যকার এক ধরনের সংঘাতের সম্ভাবনাও কিন্তু তৈরি হয়েছিল। ফলে সেই সব জায়গা থেকে এবং একই সাথে আমরা দেখছি যে যেটি বলছিলাম আমদানি রপ্তানির ক্ষেত্রেও বাংলাদেশের বেশ কিছু ভারতের কিন্তু বাংলাদেশের প্রভাব রয়েছে। ফলে সেই জায়গাগুলো কমিয়ে আনবার জন্য কিন্তু এটি খুব বেশি জরুরি। এর পাশেই প্রধান উপদেষ্টা আরও একটি সংবাদ। প্রধান উপদেষ্টা বাংলাদেশে এখন যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন। আমরা দেখছিলাম যে দর্শক ইউএসএআইডির সঙ্গে সম্পৃক্ত যত সাহায্য সহযোগিতা রয়েছে সেগুলো কিন্তু আমেরিকার যিনি নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি কিন্তু সব কিছু বন্ধ করে দিয়েছেন। শুধুমাত্র রোহিঙ্গাদের জন্য অব্যাহত বেশ কয়েকটি সহায়তা যেটি রয়েছে সেগুলো অব্যাহত রাখা হয়েছে। কিন্তু এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে সাধুবাদ জানালেও এই মুহূর্তে দেশের যেহেতু সংস্কার প্রয়োজন, ফলে অন্যান্য যে সহযোগিতাগুলো রয়েছে সেই সহযোগিতাগুলো অব্যাহত রাখবার জন্য কিন্তু আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এবং সেটি আসলে কতটুকু আমলে নেবেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটি কিন্তু একটি দেখবার বিষয়। কারণ আমি দেখছি উনি কিন্তু বেশ কিছু বিষয়ে নতুন করে বেশ কিছু নীতিমালা প্রণয়ন করেছে। সেখানে কিন্তু এটি একটি উল্লেখযোগ্য অবদান এবং তিনি কিন্তু প্রথম দায়িত্ব নেওয়ার পরেই এই কাজটি করেছেন। সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সহায়তায় যেসব এনজিওগুলো চলতো ইউএসএআইডি সেসব সহযোগিতা কিন্তু তিনি বন্ধ করে দিয়েছেন। এর পাশে আমরা একটি প্রতিবেদন দেখছি, টিআইবির প্রতিবেদন, যেটি পুরো বাংলাদেশের জন্য একটি ভয়াবহ চিত্র উঠে এসেছে। এই প্রতিবেদনে বাজেটকে কালো টাকা সাদা করার বিধানের মাধ্যমে পতিত সরকার দুর্নীতি করতে উৎসাহ দিয়েছে। চোরতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকারের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকেই প্রশ্রয় দিয়েছে। দুর্নীতি সংগঠনের সহায়তা সহ অংশ নিয়েছে। 13 বছরের মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ। দুর্নীতিতে দক্ষিণ এশিয়ার দ্বিতীয়, বেশি দুর্নীতিগ্রস্ত দক্ষিণ সুদান, কম ডেনমার্ক। 2012 সাল থেকে 13 বছরের মধ্যে 2024 সালে দুর্নীতিতে সবচেয়ে কম স্কোর অর্জন করেছে বাংলাদেশ। এতে করে বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বাংলাদেশে। দর্শক, আমরা দেখছিলাম যে বিগত বছরগুলোতে সরকারের যেই দুর্নীতি, সেই সরকারের দুর্নীতি নিয়ে কিন্তু খুব বেশি কাউকে কথা বলতে দেখা যায়নি। কিন্তু এই যে টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, শুধুমাত্র তাদেরকেই দেখা গিয়েছে নানান সময়ে সরকারের বিভিন্ন অনিয়মের যে সংবাদ, সেই সংবাদগুলো তারা কিন্তু জনগণের সামনে তুলে ধরেছেন। সেটি নিয়ে কিন্তু এই সংস্থাটিকে নিয়ে নানানভাবে প্রশ্নবিদ্ধ করবার জন্য সরকারের বিগত সময়ে যারা সরকারে ছিলেন তারা কিন্তু নানানভাবে এই সংস্থাকে প্রশ্নবিদ্ধ করেছেন। বিভিন্ন সময়ে তারা এটিকে বলছেন যে এটি একটি পেইড সংস্থা। তারা কিন্তু তাদের তাদের যে অবস্থান সেটি কিন্তু বলে যাচ্ছেন এবং আমরা প্রতিনিয়ত দেখছি সেটি কিন্তু আসলে এখন প্রমাণিত হচ্ছে যে তারা কী পরিমাণ দুর্নীতি করে গিয়েছে বিগত সরকার। সেই সরকারের দুর্নীতির একটি চিত্র উঠেছে। আমরা দেখছিলাম যে বাংলাদেশে এর আগেও একটি সময় ছিল যখন দুর্নীতিতে বাংলাদেশ অবস্থা খুবই ভয়াবহ ছিল। এখন কিন্তু আবার নতুন করে আমরা দেখছি যে এই যে বিগত 12 বছরে বাংলাদেশের যে দুর্নীতির অবস্থান সেটি আসলে বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক প্রেক্ষাপট সেটি দেখলেই বোঝা যায় যে কী পরিমাণ দুর্নীতি এ খাতে হয়েছে। প্রতিটি খাত থেকে, অর্থনৈতিক খাত থেকে শুরু করে ব্যাংক খাত থেকে শুরু করে বিদ্যুৎ খাত, জ্বালানি খাত, সব খাতেই কিন্তু যে পরিমাণ ভয়াবহ দুর্নীতি হয়েছে। ফলে সেই জায়গাগুলো কিন্তু ক্ষতিগুলো পুষিয়ে উঠবার জন্যও কিন্তু এখন সরকারকে
নানানভাবে চেষ্টা করতে হচ্ছে এবং দেখছি যে বিদেশে বিশেষ করে যে টাকাগুলো পাচার হয়ে গেছে সেটি আনবার জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নানানভাবে নানান মহলে চেষ্টা করে যাচ্ছে। ফলে তাদের সংস্কার যে চলমান যে সংস্কার হচ্ছে সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে অর্থনীতি চাকার সচল না থাকার কারণে। সেটিও সচল করবার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা দেখছিলাম যে বাংলাদেশ ব্যাংকের যারা কর্মকর্তা রয়েছে এবং একই সাথে ব্যাংকের সাথে যারা ব্যাংক দেউলিয়া বিভিন্ন ব্যাংক যেগুলো রয়েছে সেগুলো সচল করবার জন্য বেশ কিছু উদ্যোগ কিন্তু ইতিমধ্যে আমরা দেখি। দর্শকের নিচে আমরা দেখছি জুলাই আগস্ট হত্যাকাণ্ড 3 থেকে 4টি মামলার রায় হতে পারে অক্টোবরে, প্রত্যাহার হচ্ছে 16,500 গায়েবী মামলা। নিচে দেখছি কুড়িগ্রাম সীমান্তে সিসি ক্যামেরা খুলে নিতে সম্মত বিএসএফ। নির্বাচন নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা, চাপে রাখবে বিএনপি। আজ থেকে শুরু দেশব্যাপী সমাবেশ। দর্শক আমরা দেখছিলাম যে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি কিন্তু বরাবরই আসলে চাপ দিয়ে আসছে অন্তর্বর্তীকালীন সরকারকে। সম্প্রতি কিন্তু তারা একটু উঠে পড়েই লেগেছে। আমরা দেখছি যে বিভিন্নভাবে নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকারের সাথে কিন্তু তারা দফায় দফায় বৈঠক করছেন এবং এই বৈঠকে তারা কিন্তু আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নানানভাবে নানান মহল থেকে চাপ দিয়ে যাচ্ছেন এবং তাদের সেটি হচ্ছে যে তারা বলছেন বারবারই যে বর্তমান যে দেশের যে চলমান বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেটি নিয়ন্ত্রণ করবার জন্য একমাত্র নির্বাচনই কিন্তু একমাত্র পথ। ফলে সেই নির্বাচন করবার জন্য বিএনপির যেই চেষ্টা, সেই চেষ্টার ফলে আমরা দেখছি যে নির্বাচন কমিশন থেকেও বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে সেই নির্বাচন করতে কমিশন কিন্তু প্রস্তুত রয়েছে। এবং আমরা দেখেছিলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক আগেই বলেছিলেন এবং বেশ কয়েকটি জায়গা থেকে যারা নির্বাচন নিয়ে কথা বলেছেন সেখানেও কিন্তু জানা গিয়েছে যে আসলে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন হচ্ছে, সেটি নিয়ে আলোচনা হয়েছে। সেটি একটি সংবাদ শিরোনাম করা হয়েছে এখানে। স্টেফান লিলার্ড এবার হবে ইতিহাসের সেরা নির্বাচন, ডিসেম্বরের সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। যেটি বলছিলাম একটু আমরা আগেই, অপারেশন ডেভিল হান্ট, গাজীপুরে গ্রেফতার 81, সারা দেশে 1775 জন। অটো রিকশায় নৈরাজ্য, মিটারের বেশি ভাড়া নিলে 50,000 টাকা জরিমানা। হামাসকে 3 দিনের আলটিমেটাম, গাজায় জাহান্নাম নেমে এলেও দুঃখ নেই ট্রাম্পের, ফিরে আসার অধিকার থাকবে না ফিলিস্তিনিদের। দর্শক আমরা যে গাজার যে যুদ্ধ পরিস্থিতি সেটি কিন্তু আরও ভয়াবহ হচ্ছে প্রতিনিয়ত। আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্পের নেওয়া বেশ কিছু উদ্যোগের কারণে ফিলিস্তিনিবাসীদের কিন্তু আরও বেশি ভয়াবহ অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। দর্শক নির্বাচনী রোডম্যাপে চাপ বিএনপির, ত্রয়োদশ সংসদ নির্বাচন আজ থেকে সারা দেশে 8 দিনের কর্মসূচি শুরু। নির্বাচন প্রলম্বিত করতে সরকারের উপর এক ধরনের চাপ আছে মনে করেন বিএনপি নেতারা। 15 ফেব্রুয়ারির মধ্যে রোডম্যাপ পাওয়ার আশা। ডিসেম্বরের ধরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। পুলিশ দেশের নাগরিক, বিদেশের দ্বৈত নাগরিক কর্তাদের ঠিকানা পেতে দৌড়ঝাঁপ। অন্তত 10 কর্মকর্তার তথ্য পুলিশ সদর দপ্তরে। যুক্তরাষ্ট্র, লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডার পাসপোর্ট। আইন উপদেষ্টা বললেন অক্টোবরের মধ্যে 3-4টি রায়ের প্রত্যাশা করছে। জুলাই বিপ্লবের আন্দোলনের সময় যেই ঘটনা, সেই মামলার রায়ের প্রত্যাশা করা হচ্ছে। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ এবার 14, এপ্রিলে থাইল্যান্ডে দেখা হবে ইউনূস মোদির। হাসিনার বক্তব্য জটিলতা তৈরি করেছে। কারা এই ডেভিল, ধরা পড়ছেন কারা? অপারেশন ডেভিল হান্ট, 3 দিনে গ্রেফতার 2258 সমাজ বিরোধী অস্থিরতাকারীরাই ডেভিল। আইজিপি 4 বাংলাদেশিকে জেলে কি অপহরণ? আরকান আর্মির। চলতি সপ্তাহে বাড়তে পারে আদানির বিদ্যুৎ সরবরাহ, বন্ধ থাকা দ্বিতীয় ইউনিট চালু করে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে কোম্পানি। রশিদ ইত্তেফাক ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার মামলা, অক্টোবরের মধ্যে 3-4টি মামলা রায় হতে পারে। 6 দফা দাবিতে শহীদ মিনারের অবস্থান চাকরিচ্যুত বিডিআর সদস্যদের। প্রতিশোধের চক্র ভেঙে শান্তির ক্ষেত্র তৈরি করতে হবে। প্রধান উপদেষ্টা, নির্বাচন অবাধ অন্তর্বর্তীমূলক হওয়া উচিত। মার্কিন চার্চ অ্যাফেয়ার্স। শিক্ষার্থীদের দলের ঘোষণা হতে পারে 21 ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্রে সরকারের ঋণ $36,22,000 কোটি। জুনের মধ্যে ঋণ সীমা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। রয়েছে যুগান্তর পত্রিকা। অক্টোবরের মধ্যে হাসিনার 4 মামলার রায় ও আইন উপদেষ্টা। 13 বছরের মধ্যে সর্বনিম্ন স্কোর 23, নিয়ন্ত্রণের বাইরে দুর্নীতি। ফ্যাসিস্ট বিরোধী সব শক্তি মাঠে, ভোটের পথে ছুটছে সবাই সারা দেশে। এপ্রিলে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন, দেখা হতে পারে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদির। হাসিনার সম্মতিতে মাদক সন্ত্রাস কারবারিদের কাছ থেকে নির্বাচনী টাকা জোগাড়। দেশ জুড়ে অভিযান, 3য় দিনে সারা দেশে 607 ডেভিল পাকড়াও। ইসির সঙ্গে 18 রাষ্ট্রদূতের বৈঠক। ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। জাতীয় স্থানীয় নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। অবশ্য বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। স্বপ্ন পূরণে লিবিয়ায় মৃত্যু কূপ, বিশাল বাণিজ্য, 1 দশকে মৃত্যু 25,000-এর বেশি অভিবাসন প্রত্যাশীর। প্রতি বছর গড়ে 500 বাংলাদেশের প্রাণহানি। অবৈধভাবে বিদেশে যাওয়া থামছেই না। লাশের
উপকূল। তফসিল অক্টোবর নভেম্বরে, ডিসেম্বরে সংসদ নির্বাচনের টার্গেট রেখে জোর প্রস্তুতি, ডিসি সম্মেলনে গুরুত্ব পাচ্ছে নির্বাচন। সারা দেশে প্রার্থী ঘোষণায় জামায়াত, অবাধ ও সুষ্ঠু ভোটে ফের তাগাদা যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন চর্জি অ্যাফেয়ার্সের সাক্ষাৎ। ডেভিল হান্টে সাবেক এমপি সহ গ্রেফতার আরো 607, দুর্নীতির সেই ভয়ঙ্কর চিত্রও। এপ্রিলে দেখা হবে ইউনূস মোদির, সম্পর্ক আর খারাপ না করার বার্তা দেবে ঢাকা। মাস্কটে তৌহিদ জয়শঙ্কর হবে বৈঠক। সংস্কার কমিশনের সুপারিশ, বিচারাঙ্গন হতে হবে রাজনৈতিক প্রভাব মুক্ত, রাষ্ট্রপতির নেতৃত্বে সাংবিধানিক কাউন্সিল। নয়াদিগঞ্জ পত্রিকা, হাসিনার বিরুদ্ধে 3-4টি মামলার রায় অক্টোবরের মধ্যেই, জুলাই আগস্টে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের মামলা। ডিসেম্বরে নির্বাচনের আশ্বাসেও পুরো সংখ্যামুক্ত নয় বিএনপি, সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে কর্মসূচি চলবে। উন্নয়ন সহযোগীদের সাথে বৈঠক শেষে ইসি, মোহাম্মদ সানাউল্লাহ স্থানীয় নয় ইসি আগে জাতীয় নির্বাচনের পক্ষে, বাংলাদেশের জনগণকে অগ্রাধিকার দিতে সশরীর আহ্বান ভারতের প্রতি। 8,000 কোটি টাকার খেলাপি ঋণ উদ্ধারে নামছে বেসিক ব্যাংক। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অভিমত জামায়াত আমিরের সাথে পাকিস্তান হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ। নয়াদিগন্তের সাথে সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত রুকনউদ্দিন, ভারত বিভাজন করে নিয়ন্ত্রণে রাখতে চায় বাংলাদেশকে। বন্দি বিনিময়ে যুদ্ধবিরতি, চুক্তি পালনের শর্তে অনড় হামাস। রয়েছে জনকণ্ঠ পত্রিকা, কোচিংয়ের ফাঁদে ছাত্র ভর্তি, উচ্চশিক্ষার ক্ষেত্রে এমন নজির বিশ্বে আর নেই। কৌশলী প্রচারে বিভ্রান্ত শিক্ষার্থীরা, নামী কোচিং সেন্টারে বছরে আয় 1,000 কোটি টাকা, সুযোগ হারাচ্ছেন দরিদ্র ছাত্রছাত্রীরা। সাগররুনি হত্যা মামলার জিজ্ঞাসাবাদে অনেকেই মুখ খুলছে। ভাটারায় নিয়ন্ত্রণ হারিয়ে তেলের লরির শোরুমে পথচারী নিহত। ডিসেম্বরে ভোট ধরে প্রস্তুতি চলছে, 18 দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে ইসি সানাউল্লাহ। শেখ হাসিনার বিরুদ্ধে কিছু মামলার রায় অক্টোবরের মধ্যেই, শিশু রোগীদের ক্যান্সারে ওষুধ ফ্রি দিচ্ছে WHO। সারা দেশে গ্রেপ্তার 607, অন্য অভিযোগে আটক 1,168। শ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ। তো রয়েছে প্রথম আলো, হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ছে পুলিশ। 18 জুলাই ঢাকার যাত্রাবাড়িতে র্যাব ও এনটিএমসিকে বিলুপ্ত করা, অবাধ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা, রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করা। দুর্নীতির বৈশ্বিক তালিকায় বাংলাদেশ 14তম, খালাস পেয়েও 7 বছর ছিলেন ফাঁসির সেরে। 3-4টি মামলার রায় অক্টোবরের মধ্যেই আশা আইন উপদেষ্টার। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেন, নানান অজুহাতে ভারতের শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি নাকচ করার চেষ্টা করবে। ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, সরকার চাইলে আগে স্থানীয় নির্বাচন ইসি। একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে, ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি, প্রিপেয়ারিং ফর ইলেকশন ইসি টার্গেট ডিসেম্বর টু গেট অল ইটস টাস্ক ডান। জামাত নাগরিক কমিটি ওয়ান্ট ইলেকশন আফটার রিফর্ম, ওয়ার্ক ফর আপডেটিং বোর্ড, list is in full swing. EC is changing policy for international domestic observers. TI Corruption Perception Index, Bangladesh ranks 14 from bottom, move for notice of bad sector lowest in 13 years. National polls, BNP to keep praising government for roadmap, said to start holding rallies across the country from today. Killing during July uprising, ICT verdicts against Hasina, the likely by October, said law advisor. একেবারে দেখলাম, এর মধ্যে দিয়ে আমার হাতে থাকা সবগুলো পত্রিকার জন্য আপনাদেরকে জানালাম। আজকে যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল সেটি হচ্ছে, আমরা দেখছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ যে নির্বাচন, সেই নির্বাচন ঘিরে কিন্তু সবারই এখন চিন্তার বিষয়। আমরা বিশেষ করে রাজনৈতিক দলগুলির মধ্যে জামায়াতে ইসলাম, তারা কিন্তু বিভিন্ন জায়গায় তাদের যে প্রার্থী সেটি কিন্তু তারা মনোনীত করছেন। সারা দেশে আমরা দেখছি যে সারা দেশে তাদের যে সম্মেলনগুলো হচ্ছে, সেই সব জায়গাগুলোতে তাদের যে প্রার্থী রয়েছে তারা কিন্তু সেই সব প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন। অন্যদিকে আমরা দেখছি যে বিএনপির পক্ষ থেকেও কিন্তু স্থায়ী কমিটির সদস্যরা বলছেন যে 300 আসনে নির্বাচন করবার জন্য প্রস্তুত রয়েছে বিএনপি। স্থায়ী কমিটির সদস্য খন্দকার ডক্টর মোশাররফ হোসেন তিনিও কিন্তু বিষয়টি স্পষ্ট করে বলেছিলেন। অর্থাৎ এই যে দুটি দল, এখন প্রধান রাজনৈতিক দুটি দল যেটি মাঠে রয়েছে, তারা কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। এর মধ্যে আমরা দেখছি বিএনপি অনেকদিন ধরেই কিন্তু চাপ দিয়ে আসছে অন্তর্বর্তীকালীন সরকারকে যাতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া হয়। এদিকে আমরা দেখছি যে জামায়াত ইসলামের থেকে কিন্তু বলা হয়েছে যে সংস্কারের পরে এই নির্বাচন, কিন্তু তারাও কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। কারণ যেটি বিষয় সেটি হচ্ছে যে গতকালকে কিন্তু একজন নির্বাচন কমিশনার তিনি কিন্তু বলেছেন যে আসলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতির কিন্তু নিয়ে তারা সামনের দিকে এগুচ্ছে এবং বিভিন্ন মহল থেকে আশা করা হচ্ছে যে আসলে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনী
একটি রোডম্যাপ ঘোষণা হতে পারে এবং অক্টোবরে একটি তফসিল ঘোষণা হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। সেটি আসলে এখন সময়ের অপেক্ষা এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে রয়েছেন তারা আসলে কতটুকু সংস্কার করবেন এবং কোন পর্যায়ে গিয়ে আসলে নির্বাচন দেবেন সেটি আসলে তাদের উপর নির্ভর করছে। যদিও বিএনপি থেকে কিন্তু এখন প্রতিনিয়ত তাদেরকে চাপ দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে দলটির পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন নেতাকর্মীরা তাদের বক্তব্য দিয়ে আসছেন এবং একই সাথে যারা একেবারে কেন্দ্রীয়ভাবে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু সরকারের উপর মহল থেকে শুরু করে সবার সাথে নির্বাচন দেওয়ার জন্য কিন্তু তারা ভালোভাবেই চাপ সৃষ্টি করছেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে তাদের যে দাবি দেওয়া সেগুলো ফুটিয়ে তোলবার চেষ্টা করছেন। অর্থাৎ এই যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে এখন কিন্তু আলোচনার বিষয় সেটি নিয়ে একটি আলোচনা হচ্ছে যে আগে কি স্থানীয় যে নির্বাচনগুলো রয়েছে সেগুলো অনুষ্ঠিত হবে নাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি নিয়ে কিন্তু একটি আলোচনা রয়েছে। অনেকেরই নানান মত রয়েছে এটি নিয়ে। তবে বলা হচ্ছে যে আগে এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এরপরে স্থানীয় যে নির্বাচনগুলো রয়েছে সেগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি আমরা আরেকটি সংবাদ দেখছি যে জুলাই আগস্টের যেই অভ্যুত্থান সেই অভ্যুত্থানের মধ্যে যে মামলাগুলো হয়েছে এর পরবর্তীতে সেই মামলায় কিন্তু গতকালকে আইন উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে 3-4টি মামলার রায় কিন্তু অক্টোবরের মধ্যেই এই হয়ে যেতে পারে, 2-1-এর মধ্যেই। সেই কারণেই অর্থাৎ এই মামলার রায় হয়ে গেলেই কিন্তু আসলে অনেকেই আছেন যারা আসলে তারা কিন্তু রাজনীতিতে করতে পারবেন না, সেটি আমরা একটি বিষয় দেখছিলাম। এবং আরও একটি বিষয় সেটি হচ্ছে যে আজকে পত্রিকাগুলোর মধ্যে উঠে এসেছে সেটি হলো যে টিআইবির একটি প্রতিবেদনে দেখা গিয়েছে বাংলাদেশের যে দুর্নীতির বিগত 13 বছরে যে দুর্নীতির অবস্থা সেই দুর্নীতির অবস্থা পুরো বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু এখন 14তম, যেখানে সুদানের অবস্থান রয়েছে প্রথমে এবং সবচেয়ে কম দুর্নীতি হয়েছে ডেনমার্কের দেশটিতে। সেই জায়গাগুলোতে বাংলাদেশের যে দুর্নীতি জিরো টলারেন্সে করার কথা বলে বিগত সরকার কিন্তু এই পরিমাণ দুর্নীতি করেছে। এখন অনেকেই বলছেন যে আসলে বিএনপির পক্ষ থেকেও গতকালকে কিন্তু বিষয়টি বলা হয়েছে যে সারা দেশে কিন্তু ডেভিল হান্ট যারা রয়েছে, যারা শয়তান রয়েছে তাদেরকে ধরা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার সেটি কিন্তু হাতে নিয়েছে। ফলে অনেকেই বলছেন যে আসলে যারা রাজনীতির সাথে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সাথে দায়িত্ব রয়েছেন তাদেরকে ধরবার কিন্তু একটি চেষ্টা অব্যাহত রয়েছে। গতকালকে কিন্তু বিএনপির এক নেতা বলেছেন যারা আসলে সরকারি চাকরিজীবী রয়েছেন, কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারা কিন্তু বিপুল পরিমাণ সম্পত্তি বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছেন। আমরা দেখেছিলাম যখন কানাডার বেগমপাড়ায় নিয়ে আলোচনা হয়েছিল, সেই বেগমপাড়ার মধ্যেও কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদ ছাড়াও কিন্তু বেশিরভাগ সেখানকার বাড়িই কিন্তু যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে বিগত সরকারের আমলেই বিগত সরকারই দেখেছিলাম যে একজন যারা ড্রাইভার রয়েছেন, গাড়ি চালক রয়েছেন, সহকারী রয়েছেন, কম্পিউটার অপারেটর রয়েছেন, তারা কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিকের যেই খবর সেই খবরগুলো কিন্তু প্রকাশিত হয়েছিল বিগত সরকারের সময়ে। সেই জায়গা থেকে যারা উপর মহলে দায়িত্বে রয়েছেন সবাই না হলেও কিছু মানুষ কি পরিমাণ সম্পত্তির মালিক হয়েছে সেটি আসলে দেখবার বিষয়। ফলে সেই জায়গা থেকে কিন্তু তিনি দাবি জানিয়েছেন যাতে করে এই জায়গাতেও যারা জড়িত রয়েছেন তাদেরকেও আইনের আওতায় আনা হয়। আমরা দেখছিলাম অনেকেও বলছেন যে এবং অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে বিএনপি রাজনীতির সাথে জড়িত তারাও কিন্তু বলেছেন যে ফ্যাসিবাদের দোসর যারা রয়েছেন তারা কিন্তু এখনও সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে বহাল তবিয়তে রয়েছেন। ফলে তাদেরকেই কিন্তু আইনের আওতায় যদি না আনা যায়, তাদেরকে যদি না ধরা যায়, তাহলে কিন্তু দেশে যে অপতৎপরতা রয়েছে, দেশকে একটি বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করবার জন্য যারা চেষ্টা করছেন তারা কিন্তু সেই চেষ্টা তাদের অব্যাহত রাখবেন। ফলে দেশের যে আসলে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা কিন্তু থেকে কিন্তু দেশ বঞ্চিত হবে। ফলে এই জায়গাগুলো থেকে কিন্তু কাজ করবার সময় হয়েছে। আমরা সেটাই আশা করব যে সেই ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন, সেই নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন হবে। জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচিত করে সেই নির্বাচনের প্রতিনিধির মাধ্যমে দেশ পরিচালনা হবে এবং দেশে সমস্ত জায়গায় যে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতির বীজ উপড়ে ফেলা হবে। বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ একটি শান্তিময় দেশ হবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশিষ্ট অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।